সনাতনীদের অপমান মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সনাতনীরা নাকি বাংলা বিরোধী। গীতা পাঠের অনুষ্ঠানকে রাজনৈতিক রং লাগাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন এটা বিজেপির অনুষ্ঠান, এটা বিজেপির অনুষ্ঠান। মমতা বন্দ্যোপাধ্যায় দূরবীন দিয়ে টেলিস্কোপ দিয়ে দেখতে পেয়েছেন যে গীতা পাঠের অনুষ্ঠানে কোথাও বিজেপির পতাকা, বিজেপির দলীয় লোগো, বিজেপির নেতারা মঞ্চে দেখতে পেয়েছেন কোথাও? সনাতনী হিন্দুদের এত বড় অনুষ্ঠানকে আপনি বলছেন রাজনীতির অনুষ্ঠান। সনাতনী হিন্দুদের গীতা পাঠ, সেই গীতা পাঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমান। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সনাতনীরা কি বাংলা বিরোধী? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো, তৃণমূলের নেত্রী কি বলছেন শুনবো। গতকাল গীতা পাঠের অনুষ্ঠানে যারা সনাতনী সাধুরা ছিলেন তারা অনেকেই বললেন যে মুখ্যমন্ত্রীকে পেলে অনেক ভালো হতো, খুশি হতাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন। আমি কি করে জানবো বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? এবার আপনারা আমাকে বলুন, এটা যদি ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। আমি সব ধর্মকে সম্মান করি, আমি সব বর্ণ, সব জাতি, সবাইকে সম্মান করি, কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো? যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি, গান্ধীজিকে মানি না, আমি সেখানে যেতে পারবো না। আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি, আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি, আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি। বাংলাকে যারা অপমান আর অসম্মান করে, যারা বাংলা বিরোধী, তাদের সাথে আমি নেই। অর্থাৎ আপনি বলছেন যারা হিন্দুদের হয়ে কথা বলছে, যারা সনাতনীর হয়ে কথা বলছে, যারা গীতার কথা বলছে, তারা বিজেপি, আর আপনি অবিজেপি করার জন্য অসনাতনী হিন্দুদের বিরুদ্ধে কথা বলছেন। আপনি বলছেন যে এটা বাংলা বিরোধীদের অনুষ্ঠান। হ্যাঁ, কি বলতে চাইছেন আপনি? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ভুলে গিয়েছেন আপনার দলের বিধায়কই বলেছে যে 30%, 70% আজ বাংলার হিন্দুরা তারা বুঝতে পারছেন যে আপনি কাদের পক্ষে কথা বলছেন। আমরা কথা বলেছিলাম হিরণময় মহারাজের সঙ্গে, তিনি ঠিক কি বলছেন শুনবো। সনাতনী সংস্কৃতি পরিষদের ব্যবস্থাপনায় আমাদের এই অনুষ্ঠানটা হয়েছিল। সেখানে কোনো রং ছিল না, কেবলমাত্র একটাই রং ছিল যার নাম সনাতনী। এখানে পৌঁছলে আর সে গান্দা থাকতে পারে না, সেই জন্য ওখানে আসবেন কেন? এটা প্রশ্নটা ওনাকে আবার আমাদের করতে হবে। উনি কেন আসবেন? এই জন্যই আসবেন না। ও এখানে এলে আপনি গান্দা হয়ে যাবেন? এখানে এলে গান্দা হওয়া যায় না, এখানে এলে পরিষ্কার হওয়া যায়, এখানে পরিচ্ছন্ন হওয়ার যায়। হিন্দুদের এত বড় সমাগম, এত বড় অনুষ্ঠান, গীতা পাঠ, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আর মমতা বন্দ্যোপাধ্যায় এই 5 লক্ষ সনাতনী হিন্দুদের বিজেপি বলে দাগিয়ে দিচ্ছেন। বিজেপি বলে দাগিয়ে দিচ্ছেন। রাজনীতি করতে করতে আর কত নিচে নামবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছেন গোটা বাংলার সনাতনী হিন্দুরা। বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলছেন শুনবো। ওখানে সাধু সন্তরাই তার আয়োজন করেছেন, তারাই আহ্বায়ক ছিলেন এবং তারাও শত শত সংখ্যায় উপস্থিত ছিলেন। ওনার যাওয়ার হিম্মত নেই, সেটা ওনার দুর্বলতা। কিন্তু এইভাবে অন্য কোন সংগঠনের নাম দিয়ে রাজনৈতিক ছাপ মেরে দেওয়া, এটা তো রীতিমতো অন্যায়। তাহলে উনি এখন ফাঁপড়ে পড়ে গেছেন, ওনার চালাকিটা ধরা পড়ে গেছে, তাই অন্যকে বদনাম করে নিজে বাঁচতে চাইছেন, যেটা হিন্দু সমাজ এটাকে এত সহজে মেনে নেবে না। যদি এবার সময় এসে গেছে তাকে আর ফেস করতে হবে। দায়িত্ব বলে হিন্দু অপমান করা, কুম্ভকে অপমান করা, পূজা পাঠকে অপমান করা, এটা করতে পারবেন না। হিন্দু সমাজ এবার শিক্ষা দিয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলার হিন্দুদের অপমান করছেন। যারা গীতা পাঠের অনুষ্ঠানে এসেছিলেন, যারা বাড়িতে গীতা পাঠ করেন, যারা প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করেন, তাদেরকে অপমান করছেন বলছেন অভিনেতা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। শুনুন। এই অনুষ্ঠানের আয়োজন সনাতন সংস্কৃতি সংসদ করেছেন এবং যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত মানুষকে, এবং যে কারণে সম্মানীয় রাজ্যপাল অব্দি সেখানে উপস্থিত হন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে সনাতন ধর্মকে ছোট করেন। সনাতনীদের পক্ষে নয়,
তিনি সনাতনের বিরোধী যারা এর পক্ষে, তাই তিনি মিথ্যাচার করেছেন। আপনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি শুনে রাখুন, সেই মৃত্যু কুম্ভ, যে মৃত্যু কুম্ভ আপনি বলেছেন মহাকুম্ভকে, সেই কুম্ভে আপনাদের দলের নেতা মন্ত্রীরা গিয়ে স্নান করে এসেছে, তারা তর্পণ করে এসেছে, তারা পুণ্য অর্জন করার জন্য গিয়েছে। কিন্তু ঠিক সেখানেও আপনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছিলেন। আপনি গঙ্গা ধর্ম বলেছিলেন হিন্দু ধর্মকে। আপনি আজ বলছেন এই যে সনাতনীদের 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, সেটা নাকি বাংলা বিরোধীদের অনুষ্ঠান। লজ্জা করে? অনেকেই প্রশ্ন করছেন। বিজেপি বিধায়করা তারা ঠিক কি বলছেন শোনায় আপনাকে। ওখানে সম্পূর্ণ সনাতনী সাধুদের, সেখানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। উনি ওখানে যেতে সাহস পাননি। এখানে এই সনাতনী সাধুরা থাকবে, ভাববে ওটাই বিজেপির পদ্মফুলের কোনো পতাকা কি ওখানে ছিল? সেখানে সম্পূর্ণ সাধু মহাপুরুষরা এসেছিলেন, উনি ওখানে যেতে পারেননি। এই জন্য ওনার চোখে এখন যা দেখবেন সেটাই উনি বিজেপি ভূতে ওনাকে এখন ধরেছে। এখন ভুল বকছেন, ওনার চিকিৎসা করানো দরকার আমার মনে হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।